যারা এই আওয়ামী লীগের লকডাউনও বুঝে না, আবার যারা এনসিপি, বিএনপি, জামাতে ইসলামীর ফেসিবাদ ঠেকাও সেটাও বুঝে না। একেবারে সাধারণ মানুষ শান্তিশিষ্টভাবে ঢাকা শহরে থাকতে চায়, কিন্তু 13 তারিখ সকালবেলায় তার কোনো জরুরি কাজ আছে, সে না বুঝে যে এই শহরে কি আতঙ্কটা ছড়ানো হয়েছে বা আতঙ্কময়, আতঙ্কজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই টিএসসিতে বোমা ফাটে, তো এই সার্কফোয়ারায় বোমা ফাটে, তো তেজগাঁ রেল স্টেশনে রেলের বগিতে আগুন জ্বলে। ঠেকাক সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, নাহিদ ইসলাম, তারা ঠেকাক। তাদেরকে তো মানুষ ম্যান্ডেট দিয়েছে, বলে যে 5 আগস্টে 2024 শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। তারা নিরাপত্তা দেখ, তাদের লোকজন কোথায়? তাদের না লক্ষ লক্ষ হাজার হাজার লোক, রাজু ভাস্কর্যে তারা বসে থেকে চিৎকার দিলে লক্ষ লক্ষ লোক নামে, তো তাদের লোকজন দিয়ে নিরাপত্তা দেখ। কেন এরকম ফিসফাস এদিক সেদিক? এত নিরাপত্তা, এত পুলিশ, এত র্যাব, এত কিছুর মধ্যে হবে কোথায়? সেই ঝাড়িঝুড়ি গেল কোথায়? সকালবেলা না নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তৃতা দিলেন, আমরা খুব মজা করে সবাই পড়লাম, সাহস নিলাম, খুব বড়াই করে জাতিরে আশ্বস্ত করে দিলেন। মানে মাইক সামনে পাইলে তো যে কোনো কিছু বলা যায়। হ্যাঁ, আওয়ামী লীগের সন্ত্রাসকে ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট। হ্যাঁ, কয়টা এই ডিব্বা ফুটানো হাসনাত গিয়ে বন্ধ করছে। হাসনাত তো বরঞ্চ যে এলাকায় বেশি যায় টিএসসিতে, সেইখানে ফুটাই দিল ঠাস করে। এবং কখন ফুটাইলো? তারা সেখানে গুম খুনের প্রতিবাদে ডকুমেন্টারি শো করছিল, সেই সময় ফুটাই দিল। আচ্ছা, সকালের খবরটা আগে শোনেন, তারপরে আপনি বাকি জাবর কাটেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। আচ্ছা, মাইক সামলে থাকলে কালকে সব দল মাঠে থাকবে, আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। খুব ভালো কথা, একটা প্রোগ্রামে বলেছে, আমরা খুব খুশি। ওনার এটা ক্রেডিট নিয়েছেন। তো এখন যে আওয়ামী লীগের লোকজন এই যে কাঁদছে, যাত্রাবাড়িতে দেখলাম একটা পরিবহনের এক লোক সৃষ্টি কুস্তিতে সব কিছু বিক্রি করে পরিবহন বাসটা কিনেছে, সেই বাসে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা পুড়িয়েছে? মুখস্থ বয়ান, তারা বলছে আওয়ামী লীগ। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে দেশের মধ্যে বোঝা খুব কঠিন, খুব কঠিন। এই সময়ে টিএসসির খবরটা সবচেয়ে হাইলাইট হয়েছে, কারণ টিএসসি তখন প্রোগ্রাম চলছিল। খবরটা ছিল এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত 9:20 সেখানে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, কেউ গুরুতর আহত না হলেও ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ ওখানে সব, নিশ্চয়ই যারা ডকুমেন্টারি আগ্রহ নিয়ে দেখছেন তাদের মধ্যে সাধারণ মানুষ যদি থাকে, জুলাই যোদ্ধা যারা দাবি করেন তারাও সেখানে ছিলেন। আর টিএসসি একদম মূল ঘাঁটি। ইসলামী ছাত্র শিবির এখন ডাকসুর নেতা। একটা টেলিভিশনের লাইভও চলছিল বোধহয় বা কোনো একটা চ্যানেলে, সেখানে লাইভের সময় এটা ফুটে ওঠে এবং বেশ কয়েকটি ভিডিওতেই দেখা যায় যে প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম চলার সময় তারপরে প্রোগ্রাম ভেস্তে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক থাকলে যা হয়। শাহবাগ থানার সাব ইন্সপেক্টর কামাল উদ্দিন জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এগুলো ককটেল হতে পারে, তবে জব্দ করা আলামত দেখে এক্সপার্টরা জানাতে পারবেন কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। আমরা শব্দ আর ধোঁয়া দেখলে আমাদের মধ্যে আর এটার গবেষণা করে আর আমাদের রিপোর্ট জানা লাগে না, যান বাঁচানো ফরজ। তিনি বলেন, এতে সামান্য কিছু বারত থাকতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার হেঁটে বাসায় যাওয়ার সময় তার পিঠে লাগে। আচ্ছা, এছাড়া নিউজ 24-এর একজন মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুস সাকিবের বাইকে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং বাইকের তেলের ট্যাঙ্ক ফেটে যায়, তিনি ব্যথা পেয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত চা দোকানদার আব্দুল মান্নান গাজী জানাচ্ছেন, রাস্তার আর অপর পাশ থেকে বিস্ফোরক ছুড়ে মারা হয়েছিল। অপরদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছুড়ে মারা হয়েছিল। এদিকে বিস্ফোরণের পর সেখানে উপস্থিত মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কিছু পর পুলিশ আসে। ও সবসময় পুলিশ যেটা হয় একটা ঘটনা ঘটলে। এই ঘটনার পাশেই টিএসসির পায়রা চত্বরে ডাকসুর সহযোগিতায় আয়োজিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী থেকে উপস্থিত দর্শক আতঙ্কে পালিয়ে যান। তো হাসনাত আবদুল্লাহ তিনি খুবই শিয়ানা মানুষ, তার ডাকে, এবং প্রথম দিকে তো যেখানে ভেজাল লাগতো সেখানে তিনি ছুটে যেতেন। তারপরে একবার হেনস্থা হলেন 7 কলেজের স্টুডেন্টদের গণ্ডগোলের মধ্যে গিয়া। এরপরে এইসব নিরাপদ জায়গাগুলোতে যান আর কি, এবং নিরাপদে সটকে পড়েন ওই যে গোপালগঞ্জ থেকে আপনার এপিসি রেডি ছিল সেনাবাহিনীর, সেই এপিসিতে উঠে তারা যান নিয়ে চলে আসেন।
তারপর নানান জায়গায় একটু বেকায়দায় পড়লে মিডিয়ার গাড়িও সহযোগিতার হাত বাড়ায়, তারা তো স্নেহের দিকেই তাদের হাত বাড়ায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে তারা হুঙ্কার দেন মাইক পাইলে পরে, আমরাই যথেষ্ট, পেশিবাদ ঠেকিয়ে দিয়েছি, আর জায়গা হবে না, তো গ্যাঞ্জামটা যে লাগিয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করেছে যে হাসনাত একাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এরকম স্নেহের একজন যদি মানুষ, শ্রদ্ধার পেয়ারের একজন মানুষ, ডক্টর ইউনূসের মতন একজন যদি থাকে মাথার উপরে, তো একা আওয়ামী লীগ নিষিদ্ধ কেন? দেশটাকেও গিলে ফেলা সম্ভব। নিয়েছেন না উনি এবং ওনার আরেক বন্ধু বড় ভাই আপনার সজীব, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, দুইজন মিলে কুমিল্লার 2 উপজেলায় একজন 2400 কোটি টাকা নিয়েছেন, আরেকজনও প্রায় 300-400 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। তো আবদারের জায়গা তাদের আছে, কিন্তু শুধু নাই জনগণকে সেভ করার জায়গা। আমরা দেখতে চাই এনসিপি তো সেই সামর্থ্য আছে, আছে না? আমরা তো তাদের বক্তব্য শুনে এরকমই মনে করি। তো এনসিপির নেতারা এখন আসুক, এখন কেন বিএনপির স্লোগান দিতে হয়, এখন কেন জামাতের স্লোগান দিতে হয়? তারা এসে সেভ করুক, কারণ তাদেরকে উল্টা সেভ করার উপক্রম। তাদের সেভ করার জন্য তাদের এই এনসিপি অফিসের সামনে পাহারা বসাতে হয়। আগে একটা আলোচনায় বসেছি না, বলেছি পুলিশ সেখানে পাহারা দেয়, পুলিশ সেনাবাহিনী এপিসি লাগে। ডক্টর ইউনূস বিদায় নিলে পরে, এই সরকার বিদায় নিলে পরে এনসিপিকে রক্ষার জন্যে মিসাইল আর ট্যাঙ্ক মোতায়েন করতে হয় কিনা দেখেন।